আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো কম্পোজিশনের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসেই বলে দিছিলাম যে সেকেন্ড ক্লাসে আমি কম্পোজিশনের সাজেশন নিয়ে আসবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক ঘাটাঘাটি বা অনেক তোমার রিসার্চ করার পরে আমি এই যে এখানে দেখতেছো তোমরা যে 7টা তোমাদের কম্পোজিশন আমরা দিচ্ছি, ঠিক আছে, অনেক রিসার্চ করার পরে। হ্যাঁ, এর মধ্যে এই যে প্রথম যে 5টা, ঠিক আছে, এই যে প্রথম যে 5টা, এই প্রথম 5টা মোস্ট গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, তোমার কম করে হলো এই 5টা কম্পোজিশন তোমার পড়া উচিত, ঠিক আছে? এখন কথা হলো যে এই কম্পোজিশনগুলো আমি কেন দিলাম বা কেন তোমাদেরকে পড়তে বলবো, কারণ এই কম্পোজিশনগুলো তুমি যদি পড়ো, একটা দিয়ে এরকম 4-5টা তুমি লিখতে পারবা। সো সবাই একটু দেখো, খেয়াল করো যে আমি এই কম্পোজিশনগুলো কেন এত গুরুত্ব দিয়ে বলতেছি যে এই কম্পোজিশনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও। হ্যাঁ, 1 নম্বরে আমি রাখছি, দেখো যে ডিউটিস অফ স্টুডেন্ট। হ্যাঁ, এই যে ডিউটিস অফ স্টুডেন্ট, এই কম্পোজিশনটা তুমি যদি পড়ো, ঠিক আছে, এই যে ডিউটিস অফ স্টুডেন্ট, এই কম্পোজিশনটা তুমি যদি পড়ো, তাহলে তোমার এই যে বাকি যে কম্পোজিশনগুলো এইগুলো হয়ে যাবে। তাহলে এইটা তুমি যদি পড়ো, তাহলে তোমার কোন কোন কম্পোজিশনগুলো হয়ে যাবে দেখো: স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস রেন্ডারেড বাই দ্য স্টুডেন্ট টু বিল্ড আপ আওয়ার নেশন, ঠিক আছে, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। হ্যাঁ, অর্থাৎ তুমি এই একটা পড়লে তোমার আরো 4টা হয়ে যাবে, অর্থাৎ একটা পড়া মানে 5টা পড়া সমান, ঠিক আছে? এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা, অর্থাৎ তুমি এই একটা কম্পোজিশন পড়বা, এই একটা কম্পোজিশন পড়লে তোমার এই 5টা কম্পোজিশন হয়ে যাবে, ঠিক আছে? একসাথে 5টা হয়ে যাবে একটা শিখলে। আচ্ছা, এখন তাহলে কথা হলো যে তাহলে তোমার 5টা কিভাবে হবে? তুমি ডিউটিস অফ স্টুডেন্ট, ঠিক আছে, এই কথাটুকু, এই যে টপিক নেমটা, এই টপিক নেমটা শুধু চেঞ্জ করে দিবে, অন্য ধরো তোমার আসতে পারে যে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? এটা যদি আসে তাহলে তুমি কি করবা, যে এই যে ডিউটিস অফ স্টুডেন্ট, এই অংশটুকু কাইটা, ঠিক আছে, এই অংশের জায়গায় এই অংশটুকু তুমি বসাই দেবা, শেষ। এটা হচ্ছে মানে শর্টকাট টেকনিক, ঠিক আছে? বুঝতে পারছো? অর্থাৎ তুমি এই একটা শিখবা, এই একটা দিয়া এই 5টা তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি 2 নম্বরে যেটা রাখছি যে ওয়ান্ডারফুল অফ মডার্ন সায়েন্স, ঠিক আছে? এই ওয়ান্ডারফুল অফ মডার্ন সায়েন্স, এইটা তুমি শিখো, তাহলে তুমি কোনটা পারবা। দেখো, সায়েন্স ইন এভরিডে লাইফ, ঠিক আছে, এইটা তুমি পারবা। তারপর হচ্ছে দ্য ব্লেসিং অফ সায়েন্স, ঠিক আছে? সায়েন্স কি আমাদের জন্য বা বিজ্ঞান আমাদের জন্য কি ব্লেসিং, মানে কি আশীর্বাদ স্বরূপ, ঠিক আছে? হ্যাঁ, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। অর্থাৎ তুমি এইটা যদি শিখো তাহলে তোমার এই 2টা হয়ে যাবে, অর্থাৎ একটা শিখলে আরো 3টে তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমি এটা 2 নম্বরে রাখছি। 3 নম্বরে আমি তোমাদের জন্য রাখছি যে মাই ফেভারিট গেম, ঠিক আছে? এই মাই ফেভারিট গেম, এইটা তুমি যদি শিখো, হ্যাঁ, তাহলে তোমার কোনটা হবে দেখো, যে দ্য গেম আই লাইক মোস্ট, এইটা হবে। তারপর হচ্ছে মাই ফেভারিট হবি, ঠিক আছে, আমার কি প্রিয় শখ। তারপর হচ্ছে কি মাই হবি, আমার শখ, ঠিক আছে? অর্থাৎ তুমি এই একটা শিখবা, এই একটা শিখলে আরো তোমার এই 4টা হয়ে যাবে, ঠিক আছে? একটা শেখা মানে এই 4টা শেখা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলো তোমরা কিভাবে লিখবে? ধরো তুমি শিখলা যে মাই ফেভারিট গেম, হ্যাঁ, এখন এই মাই ফেভারিট গেমটা যদি না আসে, হ্যাঁ, আসলো যে দ্য গেম আই লাইক মোস্ট, এটা আসতে পারে, অথবা গেম রিলেটেড যদি কিছু আসে, হ্যাঁ, কারণে যদি কিছু আসে, তাহলে তুমি এই অংশটুকু কাইটা, মানে এই অংশটুকু বাদ দিয়ে ওই অংশটুকু ওই জায়গায় লাগাই দেবা, আর সব একই থাকবে হুবাহু। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এই একটা শিখলে আরো তোমার এই 4টা হয়ে যাবে। তারপর আমি 4 নম্বরে লাগছি যে এইম ইন লাইফ। এইম ইন লাইফ মানে কি? জীবনের লক্ষ্য। হ্যাঁ, এখন এই এইম ইন লাইফ, এইটা তুমি যদি শিখো এই কম্পোজিশনটা, তাহলে তোমার কোনটা তুমি পারবা। দেখো, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, এইটা হয়ে যাবে। তারপর হচ্ছে দ্য প্রফেশন আই লাইক টু টেক আপ ইন দ্য ফিউচার, এটাও তোমার হয়ে যাবে। অর্থাৎ এইম ইন লাইফ, এইটা যদি তুমি শিখো, তাহলে তোমার এটাও হয়ে যাবে, সাথে এটাও হয়ে যাবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। 5 নম্বরে যেটা রাখছি, দেখো 5 নম্বরে যেটা রাখছি দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আমি 5 নম্বরে রাখছি, ঠিক আছে? তাহলে এই 5টা, ঠিক আছে, এই যে 5টা, এই 5টা তোমার পড়তেই হবে, ঠিক আছে? এর সাথে আরো 2টা আমি এক্সট্রা দিছি, ঠিক আছে? আরো 2টা এক্সট্রা দিছি, যারা ভালো রেজাল্ট করতে চাও বা যারা কমন পড়তে, মানে যারা কমন ফালাইতে চাও, যে পড়লে আমার যেন কমন আসে, হ্যাঁ, যারা ভালো করতে চাও, তারা সাথে এই 2টাও পড়বা, ঠিক আছে? ফিজিক্যাল এক্সারসাইজ, এই ফিজিক্যাল এক্সারসাইজ পড়লে তোমার কি হবে? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হয়ে যাবে। এইটা পড়া মানে এটাও হয়ে যাওয়া, ঠিক আছে? একই কথা, এইটা পড়া মানে এটাও হয়ে যাওয়া। তারপরে দেখো
7 নম্বরে আমি যেটা রাখছি, ঠিক আছে, 7 নম্বরে দ্য সিজন আই লাইক মোস্ট। হ্যাঁ, এর মানে কি আমাদের সিজন আই লাইক মানে আমাদের পছন্দর ঋতু, ঠিক আছে, আমাদের পছন্দের ঋতু এইটা যদি তুমি পড়ো তাহলে তোমার এটাও হয়ে যাবে, এ রেইনি ডে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের অনেকের প্রশ্ন আছে যে কম্পোজিশন আমরা কয় পৃষ্ঠা লিখবো। একটা কথা মনে রাখবা, তুমি কম্পোজিশনে তোমার কত মার্ক বলো তো? 12 মার্ক। এখন তুমি যদি 8-10 পৃষ্ঠা লিখতে যাও তাহলে তোমার সময়টা অপচয় হবে না, বলো? এই জন্য আমি বলবো যে কম্পোজিশনটা একটু শেষের দিকে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার 12 মার্কের জন্য তুমি কি 8-10 পৃষ্ঠা লিখতে চাও? হ্যাঁ, এটা একেবারে ভুল না। তুমি কম্পোজিশন সর্বোচ্চ 4 পৃষ্ঠা লিখবা। কয় পৃষ্ঠা লিখবা? 4 পৃষ্ঠা। যদি 4 পৃষ্ঠা শেষ না হয়, যদি দেখো যে আর একটু বাকি আছে, তাহলে তুমি যে কাজটা করবা যে 5 নাম্বার পৃষ্ঠায় যাইয়ে বাকি অংশটুকু লিখবা, ঠিক আছে? অর্থাৎ 4 থেকে 4.5 পৃষ্ঠা লিখবা, এর থেকে বেশি লেখার কোনো দরকার নাই। হ্যাঁ, এরপরে দেখো যে ওয়ান্ডারফুল অফ মডার্ন সায়েন্স। এইটার ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে যে মডার্ন যে সায়েন্সগুলো, যা আধুনিক যে বিজ্ঞানের যে বিষয়গুলো, ধরো কম্পিউটার থাকতে পারে, হ্যাঁ, ল্যাপটপ অথবা মোবাইল, হ্যাঁ, এই ধরনের যা কিছুই আসুক, ঠিক আছে, তুমি একটু জাস্ট একটু প্রথম লাইন 2-1টা লাইন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবা, ঠিক আছে, তাহলেই তোমার হয়ে যাবে। নতুন নতুন যে বিজ্ঞানের যে নতুন নতুন যে ব্যাপার আছে, তুমি চাইলে প্রথম 2-1টা লাইন ওইগুলো একটু দিতে পারো। তারপরে দেখো তোমাদের এই যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে বা এই যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, হ্যাঁ, 5ই আগস্ট, ঠিক আছে, এইটা নিয়েও তুমি একটু 2-1টা লাইন একটু চাইলে বানিয়ে দিতে পারো। তোমার একটু বানিয়ে দিতে হবে, ঠিক আছে? পারি না এই কথাটা বলা যাবে না। হয় তুমি কম্পোজিশনকে প্যারাগ্রাফে নিয়ে যাবা, ঠিক আছে, অর্থাৎ কম্পোজিশনের অংশগুলো কিন্তু তুমি প্যারাগ্রাফে লিখতে পারবা, ঠিক আছে? আবার প্যারাগ্রাফে যেগুলো তুমি পড়ছো ওইগুলো আবার কম্পোজিশনে তুমি ইউজ করতে পারবা, অর্থাৎ তোমার ইউজ করাটা শিখতে হবে। পারি না এই কথাটা তোমার বলা যাবে না, পারি না কোনো শব্দ নেই। কথা বুঝতে পারছো? সো আশা করি সবাই বুঝতে পারছো। আবার এই কম্পোজিশনের কিছু অংশ তুমি যে লেটারে লিখতে পারবা, ঠিক আছে, আবার ইমেলে ব্যবহার করতে পারবা। তোমার ব্যবহার বা ইউজ করাটা তোমার একটু শিখতে হবে। পারি না এরকম কোনো শব্দ নাই, পারি না কোনো শব্দ নাই, আমরা সব পারি। সো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? অনেক ঘাটাঘাটি কইরা আমি এই কয়টা তোমাদের জন্য রেডি করছি, অর্থাৎ এই 7টা যদি তোমরা পড়ে যাও, দেখো তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে? একদম শিওর থাকো, কমন চলে আসবে। এরপরে আমি তোমরা যারা একেবারেই পারো না, যে একটার মাধ্যমে অনেকগুলো কম্পোজিশন লিখতে চাও, ঠিক আছে, এরকম অনেকে আছে যে অনেকের কমন না পড়লে তখন কি করবা? তখন একটা দিয়ে কিভাবে তোমরা অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবা সেই টেকনিকটা আমি কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমার কম্পোজিশনের যে ফার্স্টের যে ক্লাসটা আছে ওইটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এবং স্ট্যান্ডার্ড লেভেলে কিভাবে লিখবে আমি দেখাই দিচ্ছি। তোমরা আসো না যে কোনো মতে ওই হুবাহু একই জিনিস ঘুরাই ফেরাই লিখে দাও, ঠিক আছে? ওইভাবে লেখলে তো তুমি মার্ক পাবা না। তুমি যেভাবে লেখলে ফুল মার্ক পাবা বা ভালো একটা মার্ক পাবা, আমি ওইভাবে দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এই জন্য তুমি এই যে ভিডিওটা একটু দেখো, ঠিক আছে? তাহলে তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।